আমার স্নেহের সকল তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক বাংলা পরীক্ষার আগের রাতের প্রস্তুতি হিসাবে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই পরীক্ষাতে যাওয়ার আগে দেখে নাও এই প্রশ্নগুলি তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, হাতে সময় খুবই অল্প। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তরসহ প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের একের দাগে বলা হচ্ছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে তার মাথায় টিক চিহ্ন দাও। এখানে 3 নম্বর রয়েছে, 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, সততার পুরস্কার গল্পে দেবদূত এসেছিলেন গরিব মানুষের, অসুস্থ মানুষের নাকি পর্যটকের পরীক্ষা নিতে? উত্তর হবে অসুস্থ মানুষের। এরপর খদ্দাগের প্রশ্ন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ, তারা নাকি সূর্য উঠেছে? উত্তর হবে চাঁদ উঠেছে। নেক্সট গদ্দাগের প্রশ্ন, পান্তাবুড়ি তার আলুর চপটি রেখেছিল সিন্ধুকে, মাটির হাঁড়িতে নাকি থালাতে? উত্তর হবে মাটির হাঁড়িতে। হয়ে গেল। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে এক কথায় উত্তর লেখো। এখানেও 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সরাসরি প্রশ্ন রয়েছে, ঠিক তার নিচে তার উত্তরটিও করে দেওয়া রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, পবনের বন্দনা কবিতায় কার কথা বলা হয়েছে? উত্তর হবে বাতাসের বা বায়ুর কথা বলা হয়েছে। খদ্দাগের প্রশ্ন, বুনো হাঁসগুলো কোথায় বাসা তৈরি করেছিল? উত্তর হবে জোসেফের ঘরের বারান্দার ছাদের কার্নিশে হাঁসগুলো বাসা বেঁধেছিল। এরপর গদ্দাগের প্রশ্ন, আদর্শ ছেলে কবিতায় কার সাথে তুলনা করার কথা বলা হয়েছে? উত্তর হবে ঘরের কাজে সাহায্যকারী বা দেশের প্রকৃত মানুষের সাথে তুলনা করার কথা বলা হয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর লেখো। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, গাছেদের কেন কাটা উচিত নয়? উত্তরটা আমরা লিখে দিয়েছি, দেখে নাও। উত্তর হবে গাছ আমাদের চারপাশ সবুজ রাখে, আমাদের ফলমূল ও ফুল দেয় এবং সবচেয়ে বড় কথা, গাছ আমাদের বেঁচে থাকার জন্য প্রধান উপাদান অক্সিজেন সরবরাহ করে, তাই গাছেদের কাটা উচিত নয়। খদ্দাগের প্রশ্ন, কুমোরে পোকা বাসা তৈরি করার জন্য কি করে? উত্তর হবে কুমোরে পোকা ভিজে মাটি বা কাদা সংগ্রহ করে, তা দিয়ে সুন্দর গোল গোল ছোট বাটি বা কুঠুরির মতো করে বাসা তৈরি করে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে ক স্তম্ভ কী কী রয়েছে দেখে নাও এবং খ স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও এবং মেলানো শুরু করো। প্রথমে রয়েছে ক স্তম্ভে প্রভাত। প্রভাত কথার অর্থ কি? সকাল। তাহলে একটি লাইন প্রভাত থেকে সকাল পর্যন্ত টেনে দেবে। দ্বিতীয় রয়েছে বসুন্ধরা। বসুন্ধরা কথার অর্থ কি? পৃথিবী। পৃথিবীর আরেক নাম বসুন্ধরা, তাই তোমরা বসুন্ধরা থেকে পৃথিবী পর্যন্ত একটি লাইন টেনে দেবে। এরপর রয়েছে অম্বর। অম্বর মানে আকাশ। আকাশ পর্যন্ত একটি দাগ টেনে দেবে এবং নিশি, যেটা রাত, তোমরা প্রত্যেকেই জানো, নিশি থেকে রাত পর্যন্ত দাগ টেনে দেবে। এছাড়াও আমরা নিচে উত্তর করে দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। শব্দ ঝুড়িতে যে শব্দগুলি রয়েছে, প্রথম জ্যোৎস্না, দ্বিতীয় গাছ এবং তৃতীয় মেঘেরা। এই শব্দগুলি নিচের কোন শূন্যস্থানে বসবে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। প্রথম করদাগের প্রশ্ন, সাদা ড্যাশ আকাশে ভেসে বেড়ায়। সাদা মেঘেরা আকাশে ভেসে বেড়ায়, তাই এখান থেকে মেঘেরা শব্দটি এখানে লিখে দেবে। দ্বিতীয় রয়েছে নদীর ধারে সারি সারি গাছ দেখা যায়। ড্যাশে গাছ কথাটি লিখে দেবে, তাহলে উত্তর মিলে যাচ্ছে। আর গদ্দাগে রয়েছে রাতের আকাশে মিষ্টি ড্যাশ হাসে, জ্যোৎস্না হাসে। হয়ে গেল। আমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ, বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। এখানে একটি অনুচ্ছেদ রয়েছে যেটাকে তোমাদের ভালো করে পড়তে হবে। এখানে যে অনুচ্ছেদ রয়েছে আমি পড়ে দিচ্ছি। এক যে ছিল রাখাল বালক, সে প্রতিদিন মাঠে গরু চড়াতে যেত। একা একা তার ভালো লাগতো না, তাই একদিন সে মজা করার জন্য চেঁচিয়ে উঠল, বাঘ এলো, বাঘ এলো, বাঁচাও। তার চিৎকার শুনে গ্রামের লোকজন লাঠি সোঁটা নিয়ে দৌড়ে এলো, কিন্তু তারা এসে কোনো বাঘ দেখতে পেল না। রাখাল তখন মিছে কথা বলে হাসতে লাগলো। এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের উত্তর লিখতে হবে, প্রথমে রয়েছে সত্য মিথ্যা।
সত্য মিথ্যা কী কী রয়েছে? প্রথম প্রশ্ন, রাখাল বালক মাঠে ছাগল চড়াতে যেত না রাখাল বালক মাঠে গরু চড়াতে যেত, তাই এটা মিথ্যা কথা, তাই এখানে মিথ্যা শব্দটি লিখে দেবে। দ্বিতীয়, তার একা একা ভালো লাগতো না, এটা সত্যি, তাই এখানে সত্য কথাটি লিখে দেবে বক্সের মধ্যে। 3 নম্বর প্রশ্ন, সে মজা করার জন্য সত্যি সত্যি বাঘ ডেকেছিল, এটা মিথ্যা কথা, সে মজা করার জন্য জাস্ট বলেছিল, তাই এটা মিথ্যা কথা, এখানে মিথ্যা কথাটি লিখে দেবে। আর 4 নম্বর প্রশ্ন, গ্রামের লোকজন ছুটে এসেছিল, হ্যাঁ এটা সত্যি, তাই সত্যি কথাটি লিখে দেবে। আচ্ছা, এরপর রয়েছে এক কথায় উত্তর দাও। রাখাল বালক কেন মিথ্যা চিৎকার করেছিল? উত্তর হবে, একা একা ভালো না লাগার কারণে মজা বা দুষ্টুমি করার জন্য সে মিথ্যা চিৎকার করেছিল। এরপর রয়েছে 7 দাগ, প্রথমেই রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। বিদ্যালয়, এর বর্ণ বিশ্লেষণ এইভাবে লিখতে হবে। এরপর দ্বিতীয় রয়েছে স্বাধীনতা, যার বর্ণ বিশ্লেষণ কিছুটা এইরকমই হবে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রে দাগের প্রশ্ন, বলা হচ্ছে বাক্য গঠন করো। এখানে শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ অনুসারে তোমাদেরকে বাক্য গঠন করতে হবে। প্রথমে রয়েছে আনন্দ, আনন্দ নিয়ে কি বাক্য রচনা হবে? আমাদের বিদ্যালয়ে আজ খুব আনন্দের দিন। এছাড়াও হাজারো বাক্য রচনা করা যেতে পারে, তোমরা নিজেরাও লেখো অন্যরকম কিছু। এরপর দ্বিতীয় রয়েছে সাহসী, যেটা দিয়ে বাক্য রচনা খুব সহজে তোমরা লিখতে পারবে। আমি এখানে একটি লিখে দিয়েছি, ছেলেটি খুব সাহসী, সে একাই অন্ধকার ঘরে যেতে পারে, হলো। এরপর রয়েছে গড় দাগ, প্রশ্নপত্রে গড় দাগে বলা হচ্ছে প্রায় সমোচ্চারিত শব্দ দুটির ভিন্ন অর্থ লেখো। প্রথমে রয়েছে ভাষা, ভাষা কথার মাধ্যম বা বুলি বলা হয় যাকে। আর দ্বিতীয় রয়েছে বাসা, থাকার ঘর বা পাখির নীড়, এগুলিকে বাসা বলা হয়। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রে 8 দাগ, বলা হচ্ছে সমার্থক শব্দ লেখো। মানে একটি শব্দের তার বিভিন্ন যে প্রতিশব্দ সেগুলো লিখতে হবে। সমার্থক শব্দ যেমন রয়েছে সূর্য, এর যে সমার্থক শব্দগুলি রয়েছে রবি, দিবাকর বা ভানু, এই নামেও সূর্যকে চেনা যায়। আর দ্বিতীয় রয়েছে পাখি, এখানে বেশ কিছু সমার্থক শব্দেও পাখিকে চেনা যায়, যেমন বিহঙ্গ, খেচর, পক্ষী। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 9 দাগ, বলা হচ্ছে বিপরীত শব্দ লেখো। এখানে যে শব্দগুলি রয়েছে তার বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে। যেমন প্রথম রয়েছে সকাল, এর বিপরীত শব্দ হবে সন্ধ্যা। দাগে রয়েছে ভালো, এর বিপরীত হবে মন্দ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 10 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন যেটি রয়েছে, স্বরবর্ণ কাকে বলে, উদাহরণের সাহায্যে লেখো। উত্তর হবে, যে বর্ণগুলি অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজেই সম্পূর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হয় তাদের স্বরবর্ণ বলে, যেমন অ, আ, ই, দীর্ঘই ইত্যাদি। এরপর দাগের প্রশ্ন, যুক্তাক্ষর বলতে কি বোঝো? উত্তর হবে, 2 বা তার বেশি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি বসে যখন একটিমাত্র বর্ণ বা ধ্বনির মতো উচ্চারিত হয় তখন তাকে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বলে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 11 দাগ, অর্থাৎ শেষ দাগ নাম্বার, বলা হচ্ছে যে কোনো একটি বিষয় নিয়ে 6টি বাক্যে অনুচ্ছেদ লেখো। এখানে আমরা অনুচ্ছেদ লিখে দিইনি, তবে এই যে 3টি বিষয় রয়েছে, আমাদের জাতীয় পতাকা, একটি শীতের সকাল এবং আমার প্রিয় শিক্ষক, এই ধরনের রচনা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ছিল। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর 3য় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র যেহেতু এরকমই হবে, তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।